আলাইকুম বন্ধুরা, ছবিতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ডাইফেন বাখিয়া। হ্যাঁ, এটা থেকে চারা করা যায়। আর আজকে আমি আপনাদের সাথে এটার চারা কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার রিভাস ডেইলি লাইফ থেকে। আমি রিভা বলছি, কুমিল্লা থেকে। একটু সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন দেখে যে আমি কিভাবে গাছটার কাটিং থেকে চারা করতে যাচ্ছি। তো আমি চারা করার জন্য প্রথমেই কাট করব, আর কাটিং করার জন্য এটার মধ্যে অবশ্যই দেখতে হবে যে এটার মধ্যে রিং বা নোড আছে কিনা, যেখানে প্রতিটা কাটিংয়ে থাকতে হবে 2টা বা 3টা করে নোড। তো প্রতিটা 2টা 3টা করে নোড রাখার পরে আমি এটা কাটিং করে দিব। তো আমি অনেকক্ষণ যাচাই বাছাই করে এই যে কাটছি, তো 2টা নোড 3টা নোড আছে এটাতে, তো এমন জায়গা দিয়ে আমি কেটে ফেলেছি পুরাটা। এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আমার ড্রয়িং রুমে ছিল গাছটা কিন্তু ইনডোরে অনেক ভালো থাকে। তো গাছটা ভাবলাম যে এটা যেহেতু লম্বা হচ্ছে, শুধু দিন দিন লম্বা হচ্ছে, তাই এটাকে চারা করার ডিসিশন নিলাম। আর যে ডিসিশন নিলাম সেই কাজ করতে লেগে পড়লাম, আর সাথে আপনাদের সাথে তো শেয়ার করতে। নার্সারি থেকে যদি এই গাছটা কিনা হয় তাহলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয়। তো ভাবলাম নার্সারি থেকে কেনার কি দরকার, আমি এই গাছটা থেকে 7 থেকে 8টা চারা করতে পারি। তো সেই জন্য আমি এটা চেষ্টা করছি, যেভাবে আমি জানি চারা করার জন্য ঠিক সেভাবেই আমি চেষ্টা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনারা চান তাহলে অবশ্যই এটা থেকে চারা করতে পারেন খুব সুন্দরভাবে, কারণ এই গাছগুলোকে নোট বা রিং থাকে। তো 2টা 3টা রিং নোট রেখে আমাকে ওইভাবে কাটতে হবে। তো আমি বারবার দেখছি এবং অনেক ভেবে চিনতে এই যে কাটা শুরু করলাম। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাটছি, কিভাবে এটা থেকে চারা করতে হবে। এই যে আমি 2টা নোট রেখে সুন্দর করে একদম ধারালো ছুরিটা দিয়ে এক সমানভাবে কাটতে হবে, যেন আকপিচ না হয়। এই যে একটা কাটলাম, তারপর আবার 2টা নোট দেখে আবার আরেকটা কাটবো। চারা করার সাথে সাথে আমি বলে দিব এটাকে কিভাবে রাখতে হবে, কেমন যত্ন করতে হবে, আর কি মাটি এটাতে ব্যবহার করব, সব কিছু আমি আপনাদের কাছে ডিটেলসে দেখাচ্ছি এবং সাথে সাথে বলছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তবে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর যদি জানান তাহলে আসলে ভিডিওগুলো করতে অনেক বেশি আগ্রহ জাগে মনে। তো যে এই জায়গাটা এটা আর আমি করব না, কারণ উপরের জায়গাটা অতটা পুষ্ট না, নিচের ডালগুলো কিন্তু যথেষ্ট পুষ্ট এবং যথেষ্ট হেলদি আছে। তো ওইগুলো থেকে চারা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উপরের এটা আমি ফেলে দিব, এটা রাখবো না, কারণ এটা থেকে চারা করলেও আমার চারা ভালো হবে না, চারা উঠবে না। তো দেখুন এখানে কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 2টা 4টা 5টা 6টা হয়েছে। আর আমি 6টাকেই গুজে দিব। আর সেজন্য আমি 2 দিন অনবরত 2 দিন এটাকে এখানে একদম ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি। এখন 2 দিন হওয়ার পরে এখন আমি এগুলোকে নিয়ে যাব উপরে ছাদে, তো ওইখানে বসে বসে আমি লাগাবো। তো চলুন দেখা যাক আমি কিভাবে এগুলোকে পোটিং করছি। তো আগে আমি এই মাটিটা রেডি করেছি খুব ভালোভাবে, যা যা দরকার হয় কোকোপিট দিয়েছি, তারপরে ডিমের খোসা গুঁড়া দিয়েছি, বালি মাটি দিয়েছি, সব কিছু দিয়ে আমি মাটিটা রেডি করেছি। যদি আপনারা মাটি রেডি করার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমি শেয়ার করব। আমার নেক্সট ভিডিও থাকবে আমি মাটি কিভাবে রেডি করব, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে, তাহলে আমি মাটি রেডি করার ভিডিওটা দিতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। গাছ লাগানো কিন্তু একরকম অনেক কষ্টের কাজ, অনেক কষ্ট করে মাটি রেডি করতে হয়। আর সবচেয়ে কষ্ট হচ্ছে মাটি রেডি করা। মাটি রেডি করার পরে আমি এই 3টা 4টা পাত্র নিলাম, কারণ আপাতত আমি পাত্রগুলোতে লাগাচ্ছি, পরে যদি গাছ সুন্দর হয় তাহলে হয়তো আমি পাত্র চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে আমার 3-4টা এমন ছিল তেলের বোতল, 5 লিটার তেলের বোতলগুলো ছিল, তা আমি ওইগুলোই রেডি করেছি। ওইগুলো আমার খালি পড়ে ছিল, তো ভাবলাম এগুলো যেহেতু পড়ে আছে এগুলোতে আমি আপাতত এই গাছগুলো সেটিং করে নেই। পরে যদি গাছগুলো উঠে তাহলে আমি হয়তোবা অন্য জায়গায় বসাতে পারবো। তো যেমন ভেবেছি তেমনই কাজ করছি, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, গাছ লাগানোর শখ, আসলে ভালো লাগে। এটা হচ্ছে একদম সত্যি কথা, আমার ভালো লাগে অনেক গাছ লাগাতে, আর সেই জন্যই কিন্তু আমি অনেক কষ্ট করে হলেও আমি গাছগুলো লাগাই। এই যে মাটিগুলো দেখছেন, মাটিগুলো আমি একটু চেলে নিব, কারণ এখানে উচ্ছিষ্ট অনেক কিছু আছে, তো এগুলো আর রাখবো না। একদম এই ফ্রেশ মাটিটা, এই মাটিটা আমি এমনভাবে তৈরি করেছি এটাতে যেই কোনো গাছ আপনারা যেভাবে লাগান ইনশাল্লাহ আশা করি এটা টিকবে, অবশ্যই টিকবে, কারণ মাটিটাতে অনেক কিছু দেওয়া হয়েছে, কোনো রাসায়নিক সার না। কিন্তু আমি যা যা দিয়েছি আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
কথা কি অনেক কষ্ট হয় আসলে ভিডিওগুলো তৈরি করতে। তো আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন। কারণ আপনাদের একটু সাপোর্ট পেলে ভিডিও করার আগ্রহ অনেক, অনেক অংশে বেড়ে যায়। এই যে দেখেছেন আমি নিয়ে আসছি এই যে আগে থেকে রেডি করা যে ডাটাগুলো, এই ডালগুলো এগুলো নিয়ে আসছি। এখন একটা, একটা করে সবগুলো বসিয়ে দিব। অর্ধেক মাটিতে দিব আর অর্ধেক উপরের দিকে রাখবো যেন ডাল বের হলে উপর থেকে বের হতে পারে। তো সেইভাবে আমি সবগুলো কোটিং করে দিব। সো দর্শক বন্ধুরা সহযোগিতা করবেন। আপনাদের একটু সহযোগিতার হাত আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি আপনাদের কাছে এই চ্যানেলের জন্য, আমার গাছ লাগানো সফল করার জন্য আমি একটু সহযোগিতা চাই। আমি যেন ভবিষ্যতে আরও অনেক বেশি গাছ লাগিয়ে চারদিকে সবুজ করতে পারি আর আপনাদেরকে উৎসাহিত করতে পারি আপনারা বাগান করেন, বাগান করেন। কারণ বাগান করা মন মানসিকতা অনেক ভালো থাকে, সব কিছু থেকে চিন্তামুক্ত থাকা যায়। তাই আমি বলবো আপনারা বেশি বেশি বাগান করেন, বাগান করার প্রতি আগ্রহী হন যদি পারেন। এখন ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য কিন্তু তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। তো শুরুটা আপনি ইনডোর প্ল্যান্ট দিয়ে করতে পারেন। যখন দেখবেন যে ইনডোর প্ল্যান্ট আপনার ভালো হচ্ছে তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তখন সাথে সাথে যদি রুমের ভিতরে গাছ থাকে তখন আপনার অনেক ভালো লাগা অনেকাংশে বেড়ে যাবে। আপনার কোনো কিছুতেই মন খারাপ হলেও আপনার মন খারাপ লাগবে না। আপনার গাছের সাথে সময় কাটিয়ে দিতে পারবেন নির্দ্বিধায়। এটা আমি বলছি, আর এটা আমার কথা না। আমি বলছি আপনাদেরকে, আমি উৎসাহিত করছি কিন্তু এটা আমার কথা না। অবশেষে আমি পানি দিয়ে দিচ্ছি, আমার গাছ লাগানো শেষ। এখন আমি এগুলোকে ছায়াযুক্ত একটা স্থানে রেখে দিব। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আশা করি চারা গজাবে। তো সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সে অপেক্ষাতে আছি, আপনারাও সে অপেক্ষাতে থাকেন। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো লাগা ভালোবাসা আপনাদের জন্য। আজ এই পর্যন্ত আমার ভিডিওটা। সামনে আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আবারও বলছি ভিডিও শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সামনের ভিডিও দেওয়ার জন্য আমিও অপেক্ষায় থাকবো। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।